শিক্ষকদেরকে তিলে তিলে মরে যেতে হয়। আমি চাই যে আর কোনো শিক্ষক আমার মতো যেন চোখে জল না জোড়াতে হয়। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রমের যে মূল্যটা সেটি পাওয়ার কথা। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা আমরা জাতি গঠনে শিক্ষাক্ষেত্রে আমরা কাজ করি। জীবন সায়ান্নে এসে আমাদের যখন হাত খালি হয়ে যায়, চাকরি থেকে অবসরে যাই, সেই সময় আমাদের সারা জীবনের বেতনের অংশ কেটে রাখা যে টাকাটা, সেই টাকাটা পাওয়ার জন্যে আমি যেদিন অ্যাপ্লিকেশান করলাম গত বছরের মে মাসে, একবার অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার সাথে সাথে ওখানে একটা ফিরতি মেসেজ দিয়ে জানানো হলো যে আপনার ফাইল প্রসেসিং হবে 2 বছর 9 মাস পরে, আপনি তারপরে খোঁজ দেবেন। 2 বছর 9 মাস যে আমি বাঁচবো, এর কি কোনো নিশ্চয়তা আছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই অফিসে, ব্যানবাইজ অফিসে একাধিকবার এসেছি, প্রতিবার বিভিন্ন শিক্ষকদের সঙ্গে দেখা হয়। আমরা যখন অফিসে ঢুকছি, একজন অশীতিপয় বৃদ্ধ একজন শিক্ষক, তিনি তার স্ত্রীর কাঁধে ভর দিয়ে নেমে আসতেছেন, যার সত্যি সত্যি রাস্তা হাঁটবার ক্ষমতা নেই, অথচ তিনি তার টাকাটি পাচ্ছেন না, পাননি এখনো পর্যন্ত। এই হচ্ছে আমাদের শিক্ষকদের অবস্থা, যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রমের যে মূল্যটা সেটি পাওয়ার কথা। আমাদের সারা জীবনের সঞ্চিত অর্থটা জীবদ্দশায় পাবো কি না, আমার ক্যান্সারের যে ডোজ কিনতে হবে সেই টাকাটা এখানে কাজে লাগবে কি না, এইরকম একটি অস্বস্তিকর অমানবিক জীবন যাপন করতে করতে আমাদের শিক্ষকদেরকে তিলে তিলে মরে যেতে হয়। আমি চাই যে আর কোনো শিক্ষক আমার মতো যেন চোখে জল না জোড়াতে হয়। এখন কাজ করছেন ওনারা 2021 সালের কাজ, এই কথা বলছেন, কিন্তু অনেক আগে থেকেই কিন্তু টোটাল সিস্টেমটা ডিজিটাইজ হয়েছে। তাহলে ডিজিটাল যদি হয়ে থাকে এবং প্রত্যেকটা শিক্ষক তার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র স্ক্যান করে সত্যায়িত করার পর স্ক্যান করে ভেরিফাই করেই কিন্তু তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, তাহলে এই ফাইলগুলো জাস্টিফাই করবার জন্যে তো এত আহামরি সময়ের দরকার নেই। একজন শিক্ষকের সারা জীবনের তথ্য ক্রস ম্যাচ করবার জন্যে এটা সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা সময় লাগতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমি তো এই বিভাগের শিক্ষক ছিলাম। এখানে অন্য কোনো লাল ফিতার বাঁধন আছে আমরা সন্দেহ করি। দায়িত্ব পালন করা দরকার, সততার সঙ্গে দায়িত্ব পালন করা দরকার। শিক্ষকদের হয়রানি নয়, একজন শিক্ষকের মর্যাদা দেওয়ার প্রত্যাশা আমরা করছি।